নন্দীগ্রামে মমতার কারচুপির অভিযোগ খারিজ করল কমিশন। নন্দীগ্রামে ভোট গণনার সময় কেউ সন্দেহ প্রকাশ করেনি, কোনো অসঙ্গতির রিপোর্টও দেননি মাইক্রো অবজারভাররা। নিয়ম মেনেই গণনা হয়েছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত। গণনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ায় একমাত্র আইনি বিকল্প। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করল কমিশন। ইভিএম, ভিভিপ্যাট, ভিডিও রেকর্ডিং সুরক্ষিত রাখার নির্দেশ। নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে সুরক্ষা দিতে নির্দেশ। তারকাদের নির্বাচনে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক তথাগত রায় টুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ। বললেন, এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ বরানগর থেকে পার্নো মিত্র, বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পূর্ব থেকে পায়েল সরকারকে নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি নির্বাচনী কমিটি। এই মহিলারা রাজনৈতিকভাবে এমনই বুদ্ধিহীন যে তারা তৃণমূলের নেতা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গেছিলেন নির্বাচনের মাত্র 1 মাস আগে। এমনকি তার সঙ্গে সেলফিও তুলেছেন। এরা প্রত্যেকেই হেরে ভূত হয়েছেন। পার্নো মিত্র অবশ্য প্রমোদ ভ্রমণে যাননি, কিন্তু এই মহিলাদের কি গুণ আছে? এদের টিকিট কে দিয়েছিল, কেনই বা দিয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি? এটা ভুলে গেলে চলবে না যে বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনো উদ্দেশ্য আছে তাহলে? যদি ভারতীয় জনতা পার্টির মতো একটা দলের একটা বিধানসভার নির্বাচনের জন্য টিকিট দেয়, তাহলে তার কিছু না কিছু গুণ তো থাকতে হবে। কিছুই তো নেই, এদের সঙ্গে কোনো ভারতীয় জনতা সম্পর্কই নেই। হঠাৎ কোথা থেকে এলো? এবং এদের মধ্যে মানে শুধু যাদের নাম করেছে শুধু তা নয়, অভিনেতারাও আছেন। কিন্তু মহিলা অভিনেতারা যারা এ করেছেন তাদের মধ্যে একটা অতিরিক্ত ব্যাপার হচ্ছে যে তারা মদন মিত্রর সাথে গিয়ে নৌকা বিহার করেছেন। সেখানে একটা তিনি সেলফি তুলেছেন। এগুলো কোনো রাজনৈতিক লোক কখনো করতে পারে? রাজ্যে পার্টিটা চালিয়েছেন 4 জন, শিবপ্রকাশ, এই কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষ। এরা 4 জন চালিয়েছেন। মোটামুটি এরা যা বলেছেন সেই অনুযায়ী কেন্দ্রের যে নির্বাচন সমিতি, তারা নির্বাচনের যারা আছে, নির্বাচনের যারা দাঁড়াবেন, যাদের টিকিট দেওয়া হবে তাদেরকে অ্যাপ্রুভ করেছেন। তো এর মধ্যে কেন্দ্রীয় নেই, এরা তো রাজ্যেরই নেতা এখন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।